হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধেবেলা খাওয়ার জন্যে দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি, চিকেন সাজলিক। একবার এই চিকেন সাজলিক বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়, স্বাদটাও বেশ অন্যরকম হয়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। চিকেন সাজলিক করার জন্যে আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। দেখো চিকেনের টুকরোগুলো ঠিক এরকম মাঝারি সাইজের রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ, দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো ঝাল হয় না, কালারের জন্য এটা দিলাম। দিলাম স্বাদ অনুযায়ী নুন, 2 চামচ রিফাইন তেল, আর দিলাম অর্ধেক পাতিলেবুর রস। সব কিছু দিয়ে চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এটা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। দেখো মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি, এবার এটা চাপা দিয়ে রেখে দিলাম। চিকেনটা আমি 40 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। দেখো পেঁয়াজের টুকরোগুলো একটু বড় বড় রেখেছি, আর প্রতিটা পাপড়ি আমি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের। আর ক্যাপসিকামের টুকরোগুলো দেখো এরকম বড় বড় রেখেছি। এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামটা চিকেনের মধ্যে দিয়ে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটা মাখিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিলাম। একটা সস বানিয়ে নেব। বাটির মধ্যে দিয়ে দিলাম 3 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, দিচ্ছি 1 চামচ রিফাইন তেল, আর দিলাম 1 চামচ চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই সসটা যখন চিকেনের ওপর ব্রাশ করব তখন দেখবে চিকেনটা বেশ গ্লসি লাগছে, আর চিকেনের স্বাদটাও বেশ অন্যরকম হয়। এবারে স্টিকের মধ্যে আমি সব কিছু গেঁথে নেব। প্রথমে একটা চিকেনের টুকরো, তারপরে দুটো পেঁয়াজ দিলাম, তারপরে দিচ্ছি একটা ক্যাপসিকামের টুকরো। ওই একইভাবে দিচ্ছি একটা চিকেনের টুকরো, দুটো পেঁয়াজের টুকরো, আর দিচ্ছি একটা ক্যাপসিকামের টুকরো। এইভাবেই আমি একটা স্টিকের মধ্যে 3টে লেয়ার সাজিয়ে নিলাম। দেখো ঠিক এরকমভাবে স্টিকের মধ্যে আমি সব কিছু দিয়ে সাজিয়ে নেব। ওই একইভাবে স্টিকের মধ্যে প্রথমে একটা চিকেনের টুকরো দিলাম, তারপরে দুটো পেঁয়াজের টুকরো, তারপরে দিলাম একটা ক্যাপসিকামের টুকরো। এইভাবে আমি সব কটা স্টিক সাজিয়ে নিচ্ছি। দেখো সব কটা স্টিক আমার সাজানো হয়ে গেছে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দিচ্ছি এর মধ্যে 2 চামচের মতন রিফাইন তেল। এই চিকেন সাজলিক ভাজতে গেলে খুব একটা বেশি তেল লাগে না, তাই তাওয়ার মধ্যে 2 চামচ তেল দিয়ে দেখো ব্রাশ দিয়ে তাওয়ার চারদিকে বুলিয়ে নিলাম। এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে সব স্টিকগুলো তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব চারদিকটা।
তারপরে যখন চিকেনটা একটু পোড়া ভাব ধরতে শুরু করবে তখন যতবার ঘোরাবো ততবারই যে সসটা আমি বানিয়েছিলাম সেটা সব কিছুর গায়ে বুলিয়ে দেব ঠিক এরকমভাবে। দেখো সেই সসটা আমি সব কিছুর মধ্যে এরম করে ব্রাশ করে দিচ্ছি। যতবার স্টিকটাকে ঘোরাবে ততবারই ওই সসটাকে ব্রাশ করে দেবে। দেখো স্টিকটাকে ঘুরিয়ে দিলাম, আবার ওই সসটাকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। একবার আমার মতন করে এই চিকেন সাজলিক বানিয়ে দেখো, বেশ অন্যরকম স্বাদের হয় এই চিকেন সাজলিক খেতে। আমার এই চিকেন সাজলিকের রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। রেডি হয়ে গেছে চিকেন সাজলিক। এবারে এটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। এই চিকেন সাজলিক রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।